সবুজ ভরা দিগন্ত বিস্তৃত মাঠে, যেখানে কৃষক কিশোরেরা কাজ করে সারা দিন রাতে। সোনার ফসলে ভরা কৃষকের বাড়ি, তখনই ফোটে কৃষকের মুখে হাসি। এই অপরূপ মায়া কোথায় পাবো না খুঁজে, যা আছে আমাদের বাংলাদেশে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি কামাল আহমেদ আজকে আপনাদেরকে নিয়ে আসছি আদিবাসী গ্রামে, যেটা গ্রামের নাম গুথিতা। এটা সোনাখাড়া ইউনিয়ন, রায়গঞ্জ উপজেলার সিরাজগঞ্জ জেলার, যেখানে আদিবাসী জাস্ট বাংলাদেশের একটা আদিবাসী বাস করে, যেটা বাংলাদেশের অন্য কোথাও আছে ওইভাবে নাই। মানে বিশাল পরিসরে একটা আদিবাসী গ্রাম। আমার সাথে থাকেন, একটু যদি দেখার চেষ্টা করেন। যারা গ্রামকে ভালোবাসেন, যারা গ্রামের মানুষকে ভালোবাসেন, যারা গ্রামের দৃশ্য পছন্দ করেন, আমার সাথে থাকেন। আমি আজকে এই গতিতা গ্রামের A to Z আদিবাসীদের নিয়ে A to Z দেখানোর চেষ্টা করব। আমার সাথে থাকেন। বাংলাদেশ নানা বৈচিত্র্যের দেশ। এই দেশে মিলেমিশে বাস করে বিভিন্ন ধর্ম, বর্ণ, গোত্রসহ নানা জাতির মানুষ, যাদের প্রত্যেকে রয়েছে নিজস্ব আচার, ভাষা ও সংস্কৃতি। তাদের মধ্যে একটি মাহাতো জনগোষ্ঠী। সকাল 9টায় আসেন, যাবেন কখন? বেলা 5টায়। একটানা কাজ হবে? একটানা কাজ হবে। মজুরি কত আপনাদের? 400। মাথার প্রতি 400? 400 করে পোষায় আপনাদের? পোষায় না তো, এখন কি করা যাবে। সুবিধা হয় এই রোদ্দুরে মাথা ব্যথা, মাজা ব্যথা, যে জলের মধ্যে ধান কাটা, এইটাই। আপনি কি জল থেকে করতেছেন? হ্যাঁ। কতগুলো করেন এটা আপনি? সেটা বিয়ে হওয়ার আগেও অনেকজন করে, আবার বিয়ের পরেও সাংসারিক অবস্থার কারণে দেখা যায় যে এই কাজ করে। এর পাশাপাশি অন্য কিছু করেন না? হ্যাঁ, অন্য কিছু। এর পাশাপাশি কি করেন? যে কাজ করে, আমি সেলাই মেশিনের কাজ করি। বাহ, ফাইন ফাইন ফাইন। এদের অধিকাংশই জনগোষ্ঠী আদিনিবাস। ভারতের কুচবিহার জেলার ঝাড়খণ্ড প্রদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বাংলাদেশের 35 থেকে 40 হাজার মতো মাহাতো বসবাস করে থাকে। দর্শক দেখেন কি কষ্টটা করতেছে, দেখেন ঘাম। দাদা ভালো আছেন? কখন আসছেন কাজে? সকালে। সকালে? হ্যাঁ, 8টা 8:30 দিকে। ফ্যামিলির লোকজন কত হবে সদস্য? সদস্য 4 জন। 4 জন। 4 জনে কি করেন? 4 জনে কৃষিকাজে থাকি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। 4 জন কৃষিকাজ বলতে আপনার ওয়াইফও কৃষিকাজ করে? তো ওয়াইফ এখানে আছে। ওখানে আছে না? হ্যাঁ। ও পুরো ফ্যামিলি কি? না, এটা ওই কামলা। দিন বাও? হ্যাঁ। কত করে দিন আপনাদের? 400। ও আপনার যা 400, মহিলারও 400? আমরা এত কষ্ট কেদতে কাজকর্ম করি, কিন্তু সরকারের মাধ্যমে যে বাজেটগুলো আসে আমরা কৃষকে পাই না। মাহাতো। মাহাতো? হ্যাঁ, মাহাতো সম্প্রদায়। মাহাতো সম্প্রদায়। এই মাহাতোরা একসময় ভারতবর্ষের উগ্রপন্থী শাসক গোষ্ঠী দ্বারা নির্যাতিত ছিল। ধর্মান্তর করার জন্য তৎকালীন শাসক গোষ্ঠী অত্যাচার করত, তাই তারা তাদের হাত থেকে বাঁচতে বাংলাদেশে চলে আসেন। তবে কবে, কখন, কোন সময় আসে সঠিক জানা যায় নাই। দর্শক দেখেন, আসলে অনেকে কিন্তু গ্রামের চিত্তে ভুলে খাইছেন, কারণ এখন এটা আমাদের কিন্তু গ্রামের ঐতিহ্য, এই এলাকারও ঐতিহ্য। এরপর কর্তা এরপর কি করবেন? মানে দিদি এরপরে কি কিনে দিবেন? এর উপরে ধান লাগিয়ে দেব। ধান? আর এটা কি সুবিধা হয় কি? মাটি ওঠে না? মাটি ওঠে না, ধোলা লাগে না। আচ্ছা 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 আচ্ছা। এই জন্য এখন ধান আসবে না, ধান লাগিয়ে দেব। এই জন্য এটা পরিষ্কার করে। প্রতিদিনই করতে হবে? না না, 7 দিন পর পর। তার মানে 7 দিন করলে 7 দিন ধান লাগিয়ে কিছু হবে না? হ্যাঁ। মানে ধান আসতেছে জমি থেকে। এই মাহাতো সম্প্রদায়ের বিবাহ অনুষ্ঠানটি নিজ নিজ সম্প্রদায়ের মধ্যেই হয়, তবে আপন আপন গোষ্ঠীতে নয়। তবে খুব ধুমধাম করেই এদের অনুষ্ঠান পালিত হয়। ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা, যে এই যে আপনার মাহাতো, আপনাদের সাথে বিয়ের অনুষ্ঠান কি মাহাতোর সাথে হয়? হ্যাঁ, মাহাতোর সাথে। নাকি অন্য কোনো বংশের সাথে হয়? না না না, হয় না।
শুধু হ্যাঁ ওই বাইর হয়টা যায়, এটাই মনে করেন যে হয়। তাছাড়া মনে করেন আমাদের এই মাহাতোর ভিতরেই তার মানে আমাদের বিয়ে বাংলাদেশ শাদী আর হয়। কোথায় আপনাদের আত্মীয় স্বজন আছে? ভারতে আছে। বাংলাদেশে কোথায় আছে? বাংলাদেশে মনে করেন যে আমাদের এই এলাকায় বাগমারা দেওলাত থাই শেরপুর, হ্যাঁ, ওখান থেকে আছে। মানে এখানে আত্মীয় স্বজন আছে। আছে। আরে আপনারা আমরা এছাড়া মানে আমি বলতে চাচ্ছি যেমন হিন্দু তো আপনারা হিন্দুর মধ্যেই তো, হ্যাঁ আমরা হিন্দুর মধ্যেই মাহাতো। মাহাতো, আচ্ছা, হ্যাঁ। এখন আমি যে বলতে চাচ্ছি যে হিন্দুর মধ্যে যেমন দেখা যায় শাহ বা অন্য একটা গোত্রের সাথে বিয়ে হয়, হ্যাঁ, আপনাদের কি তা হয় না? না তা হয় না। আপনাদের নিয়মে তা হয় না। তা আর যেটা নিয়ম গেলে তো হয় গ্যাস সেটা গ্যাস আলাদা হিসাব। হ্যাঁ, ওটা আলাদাই। সেটা আলাদা হিসাব। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। গরু কয়টা? গরু বর্তমান 6টা। 6টা না? ঠিক আছে, ভালো থাকে না? এমন অপরূপ মায়া কোথাও পাবো না খুঁজে, শুধুই পাবো গ্রাম বাংলার মাঝে। এত সুন্দর সবুজের মাঝে, গ্রামের মাঝে এমন শান্তি কোথাও যে পাবো না আর। কাকা আসসালামু আলাইকুম। ভালো আছেন? মাশাআল্লাহ। এলাকায় মুসলমান কেমন আছে আপনাদের এলাকায়? মুসলমান অর্ধ অর্ধ, উল্লাবাদ এখানে আছেন কত বছর হলো? 26-27 বছর। 26-27 বছর হয়েছে না? হুম। হুম। তাতে এই যে থাকা খাওয়া করতে সমস্যা নাই ইনশাল্লাহ? না যোজন সব কিনে ফেলছেন? না, খালি হ্যাঁ। আজ কিছু কিনি, কৃষি কাম করেই খাই। কৃষি কাম করে খান, ঠিক আছে। এদিকে আলু দিবেন? আলু গাছছে। মানে আলু গাড়ছেন, এবার দিকে আলু, হ্যাঁ, নিচে আলু আছে। নিচে জাল গাছে ও, আলু কিছু জ্বালা এখন জ্বালাবে? যা জ্বালা যাবে? বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে বাবা, ভালো থাকে না? আমার এলাকার লোক ভালো থাকে না? আসসালামু আলাইকুম। মাহাতোরা খুবই কর্মঠ, নিরীহ ও শান্ত স্বভাবের হয়। ঝগড়া, গণ্ডগোল, অশান্তমূলক কার্যকলাপে তারা প্রশ্রয় ও অংশগ্রহণ করেন না। আপনার তো মাহাতো, তার মানে এই হিন্দুদের মধ্যে কি আপনাদের সব পুজো হয়? পুজো পার্বণ সেম, শুধুমাত্র আপনার গোত্রটা মাহাতো। আচ্ছা আচ্ছা, আপনাদের বিয়ে অনুষ্ঠান কীভাবে হয় বলুন তো দেখি? বিয়ের অনুষ্ঠানটা কি হিন্দুদের মতোই নাকি কোনো সিস্টেম আছে এরকম? হিন্দুদের মতনই। হিন্দুদের মতনই, মানে যেমন 3 দিন বিয়ের অনুষ্ঠান হয় না? আপনাদের কদিন হয়? 3 দিন। মানে আমি যদি ছেলেপক্ষ হই, আগের দিন ছেলেপক্ষ আপনারা গেলেন, হ্যাঁ, ছেলেপক্ষ রাত্রে যান, এক রাত থাকলেন, পরের দিন বিয়ের কার্যক্রম সাইডে সন্ধ্যায় সন্ধ্যা আবার এই বাড়িতে আসলেন, হ্যাঁ আবার পরের দিন হলো বৌভাত, হ্যাঁ সেম সিস্টেমে। হ্যাঁ, একই সিস্টেম। এখানে এখন মুসলমান কতজন আছে মোটামুটি তাও? মুসলমান আগে ছিলই না, আচ্ছা 2-3 বাড়ি আছিল, আচ্ছা। এখন প্রায় অর্ধ হয়েছে আপনার তো এখানে মোটামুটি জন্মগতভাবেই, জন্মগত। মানে মোটামুটি বাংলাদেশের মধ্যে আমরা জানি যে আপনারাই এই একটা এলাকায় বেশি। এই যে মাহাতোটা কিন্তু আপনারা এই এলাকা বলতে সারা বাংলাদেশের মধ্যে আপনারাই কয়েকজন, এছাড়া বাংলাদেশের মধ্যে খুব একটা নাই। আছে কি? না, নাই। তাহলে পুরা এই গ্রামে মোটামুটি কতজন আছেন মাহাতো আপনারা আনুমানিক? তা 160 বাড়ি আছে। 160 বাড়ি, সব মাহাতো। এমনি কি আপনাদের সমস্যা হয় না, মানে আদার্স সমস্যা বা সুবিধা সুবিধা কেমন? কোনো সমস্যা হয় না। আপনাদের কর্ম কি, মানে মেইন কর্ম কি আপনাদের? মেইন কর্ম আমাদের চাষাবাদ, কৃষি। কৃষিকাজ। কিন্তু আমরা কিন্তু আসছি দুপুর টাইমে, মানে বাড়ির লোকজন খুব কম পাচ্ছি, তার মানে সবাই কাজে গেছে। সব কাজে, মানে বাড়ির মহিলা থেকে শুরু করে পুরুষ থেকে শুরু করে সব কাজে, সবাই কাজে। হ্যাঁ। সেটা হলো যে আপনারা 2 বেলা রান্না করেন, এটা কি ঠিক? 3 বেলা কিন্তু আপনারা খান না। আমাদের বাংলাদেশে সবাই 3 বেলা খায়, কিন্তু আপনারা 2 বেলা কেন বলেন তো দেখি? সকালবেলা খাই আর সন্ধ্যায় খাই। সকালে খাওয়াটা আমাদের বেটার খাবার। দেখা যায় সকালে নাস্তা বলি আমরা, দুপুরে হালকা একটু নাস্তা আমরা করি। দুপুরে খাই, ভালো খাই, রাত্রে ভালো খাই, কিন্তু এরা আবার সকালে সেই খাবার খাওয়া যায়, মানে সকালে খাবারটা হলো শক্তিশালী খাবার, আর দুপুরে খাবারটা হালকা, হয়তো জমিতে কাজে গেছেন হালকা কিছু খাই নিচ্ছেন, সেই আবার রাত্রে এসে বাম্পার খাওয়া। হ্যাঁ, এই 2 বেলা খাওয়া। গ্রামটা ঘুরতে ঘুরতে মনে হলো জনবসতিবিহীন গ্রাম, কিন্তু না, এই গ্রামেই কখনো ঝগড়া বিবাদ হয় না। এরা শান্ত প্রকৃতির একটি ছোট্ট জনগোষ্ঠী। নারী পুরুষ সবাই যার যার কর্ম নিয়ে ব্যস্ত। শহর
স্বর্ণা 5। বাহ, ধান কেমন হয়েছে? স্বর্ণা 5 না? ও, ফলন তো ফাইন হয়েছে। হ্যাঁ, আপনার মজুরি কত করে প্রতিদিন? 400, সবারই 400। বেটা চলে কত? ও, বেটা চল 500 আর আপনারা 400। ও, দাম তো ফাইন হয়েছে মাজা বরাবর। হ্যাঁ, না সমস্যা নেই দিদি। এই যে আপনারা তো, আপনাদের বছরে কটা অনুষ্ঠান হয় আপনাদের? আমাদের অনুষ্ঠান তো মেলায় হয় পূজা। হ্যাঁ, তাতে কটা হয় বছরে? 13টা, 12 মাসে 13। না, এটা তো হলো আপনাদের হিন্দু ধর্মের কথা বলতেছি, কিন্তু আপনাদের আপনাদের যে পার্সোনাল যে অনুষ্ঠানগুলো হয় সেটা বড় অনুষ্ঠান কিভাবে হয় বা কি বছরে কটা হয়? বছরে তো অনেকই বড় প্রোগ্রাম, মানে আপনাদের পার্সোনাল কোনো অনুষ্ঠান নাই? আপনারা কি বংশে কি মাহাতো? মাঠে মান বলতে হচ্ছে মাহাতোদের কি বড় কোনো অনুষ্ঠান নাই? অনুষ্ঠানে যে কীর্তন আচ্ছা, কীর্তন হয়, তা বাদে শুক্রবারে যে অনুকূল ঠাকুরের দীক্ষা নিচ্ছে সেই অনুষ্ঠান হয়। আচ্ছা, এরকম। না এমনি পার্সোনাল কোনো অনুষ্ঠান নাই হ্যাঁ, যে হয়তো অমুক দিন বছরে একটা দিনে আপনারা মাহাতোদের একটা বড় অনুষ্ঠান হয় না? সেটা কি অনুষ্ঠান? এই যে গোপাল পূজা হয়, এই যখন গোপাল পূজা বছরে কটা? একটাই হয়? একটাই, হ্যাঁ, সবাইকে মানে এই পুজোগুলোই বড় হয়? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। যেমন সুন্দর গ্রামটি, তেমনি সুন্দর গ্রামের মানুষগুলো। ঘুরতে ঘুরতে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে জানতে চাই কি ভাষায় তারা কথা বলে এবং কেমন শিক্ষিতর হার এই গ্রামটিতে। তাতে এই যে আপনাদের এলাকার শিক্ষা ব্যবস্থা কেমন? মানে শিক্ষা বলতে ধরেন আপনার যে ছেলে মেয়ে আছে তারা কোথায় লেখাপড়া করে? আমাদের এখানে গতিতা গ্রাম, আমাদের গ্রামের নাম হচ্ছে গতিতা গ্রাম। এখানে একটা প্রাইমারি স্কুল আছে, আচ্ছা, পাশে 2 কিলো দূরে নিমগাছি, ওখানেও প্রাইমারি স্কুল আছে। আচ্ছা, আবার বহুমুখী উচ্চ বিদ্যালয় আছে, আবার কলেজ আছে। এইসব সেখানে গিয়ে লেখাপড়া করে। স্কুলে যাচ্ছে কেমন? পার্সেন্টেজ বলতে ভালো। আমার 2টা ভাতিজি আছে, একটা অনার্সে পড়ছে ভার্সিটিতে রাজশাহী। আচ্ছা, আর আমার ছেলে আর আরেকটা মাস্টারদার মেজো মেয়ে আছে, ও কোচিং আছে, ওই রাজশাহীতে কোচিং করছে, ইন্টারমিডিয়েট পাস করেছে আর কি। আচ্ছা, এই ভাষাটা যেটা বললেন আপনি, হ্যাঁ, যে আপনার ছেলে কি করে বা ভাই বাদারা কোথায় কি পড়ে, এটা আপনাদের ভাষায় বলে? আমার एगो बेटा है, से वर्तमान इंटरमीडिएट पास कर रहा है। इंटरमीडिएट पास करे पर राजशाही कोचिंगे दिले ही। और हमार 2टा भातीजी है, एक ऑनर्से पढ़ रहा है भार्सिटी राजशाही में, और द्वितीय जेटा भातीजी वो कोचिंग कर रहा है राजशाही, इंटरमीडिएट पास कर रहा है A+ लेके আর কি। এই তো। আর আমার एगो बेटा एगो बेटी, और हमार बर्तमान बाबा मा एखनो बाँचे আর কি। এই তো। আর আমরা हमनी এখন 4 ভাই 3 बहन। আপনি কি করেন? আপনি কি করেন? हमें কৃষি কাজ করে রহি। এটা কোন ভাষা? হিন্দি? নাগরি। নাগরি ভাষা না? হিন্দির মতোই প্রায়, কিন্তু নাগরি ভাষা। হ্যাঁ। আশি 85। আমরা গ্রাম ঘুরে তো দেখতেছি সবচেয়ে বয়স্ক লোক আপনি মনে হয়। আপনার সাথে কি আর কেউ আছে? আপনার সাথে মানে আপনার এই বয়সের? আগেরও আছে, ওই পাড়া আছে একজন অভিনয় মাস্টারের বাপ। আচ্ছা, আপনার বয়স বেশি? হ্যাঁ। আপনার ছেলে পেলে কি? ছেলে 4টা, মেয়ে 3টা। 4টা মেয়ে 3টা ছেলে? 3টা মেয়ে 4টা ছেলে। 3টা মেয়ে 4টা ছেলে। নাতিপুতি কি দেখছেন কন? নাতিপুতি হচ্ছে সব স্কুলে, কলেজে গেছে 2জন, হ্যাঁ, রাজশাহী 2জন, আচ্ছা 3জন, আচ্ছা। আর একজন বগুড়া। এই যে বাংলাদেশে আপনারা যখন আসেন, আপনারা তো আদিবাসী, এই যে বাংলাদেশে যে আসেন তাতে কত সালে আসছেন আপনারা?
নালাজি হলো আমরা জানি না। আপনি জানেন না? আপনার আপনার আব্বার আমল থেকে আসতেছে। তাতে আপনি যখন বুঝতেন তখন কত কত ঘর ছিল আপনাদের? তখন ভাড়া কমই ছিল, কটা ঘর ছিল তাও? অল্পই। কটা? মুসলমান ছিল 4-5 বাড়ি, আর আচ্ছা। হিন্দু ছিল 10-15 বাড়ি। আর এখন তো অনেক হয়ে গেছে। একেবারে মেলা। জাতিগতভাবে প্রত্যেকটি মানুষের রয়েছে নিজস্ব আচার, ভাষা ও সংস্কৃতি। তাই ঈদের একটা বাৎসরিক অনুষ্ঠান হয়ে থাকে। মানে ডেট ওটার নাম হলো পার্শ্ব একাদশী। আচ্ছা ডেট পঞ্জিকার মধ্যেই দেওয়া থাকে। আচ্ছা। ওই পার্শ্ব একাদশীতে ঝুমুর নাচ হয়। রাত্রে হয়? হ্যাঁ, রাত্রে। ডাল পূজা ডাল পূজা, হ্যাঁ। এটা কোথায় আপনাদের গ্রামেই? আমাদের এখানে আমাদের এই গ্রামে অনেক পাড়ায় হয় ডাল পূজা। চার জায়গা অনেক বাড়ি আবার মেয়েরা বাপের বাড়ি এসে করে সেটা সবকে একদিনই না। মানে ভাগ ভাগ থাকে? ভাগ ভাগ থাকে, একদিন আগ পাস হয় এরকম। একদিন আগ পাশে ওই দিন আসতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। এই গ্রামের মানুষগুলোর নেই কোনো অহংকার, সবাই মিশুক ও সাদাসিধে। এরা চায় শান্তিতে বসবাস করে মাটির ঠান্ডার ঘরে প্রশান্ত নিয়ে বেঁচে থাকতে। দাদা ভালো আছেন? আমরা আপনাদের গ্রামে আসছি বেড়ানোর জন্য। 49 বাজেট। বাজার কত এখন? বাজার কত করে? 1350 বিক্রি করছিলাম এর আগে, আচ্ছা। এখন বলে একটু বাড়ছে। তাহলে 1350 বলতে 1400 না হয়েছে? 1400 কি পোষায়? ওই জন্য 1400। 1400 কি পোষায়? না, কারণ যে খরচ। তো তো 500 দিন কামলা। হ্যাঁ 500 দিন কামলা। কামলা, হ্যাঁ 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 হ্যাঁ। এই জন্য বাজার। দর্শক, এরা আসলে মাহাতো, এরা কিন্তু আসলে খুব পরিশ্রমী। আমরা জানি যে আসলে এরা এক সময় এই গ্রামে অনেকগুলো ছিল, কিন্তু এখন মুসলমানের সংখ্যা বেশি, সমান সমান হয়ে গেছে, তাই না? একসময় তো এত ছিল না। না, হ্যাঁ। এখন বাইরে থেকে লোক আসছে তো। বাড়ি থেকে লোকজন আসছে অনেক। হ্যাঁ। তার মানে এখন কি আপনাদের আপনাদের আমরা আগে জানতাম আপনাদের ইনকাম সোর্স হলো কৃষি পেশা ছিল, এখন কি কৃষি পেশাই? এমনি কি চাকরি বা কোনো হয় নাই? মানে ওরকম 2-1 হয়েছে, ওরকম প্রভাব হয় নাই? মানে আপনার এখান থেকে যে আমরা যেটা জানি, ইতিহাস জানি আপনাদের, যে আপনাদের ইতিহাস হলো আপনারা কর্মঠ এবং সৎ। কিরকম সমস্যা হয়? কিছু কিছু লোক ইন্ডিয়া চলে গেছে, এই ভালো করে দে। ইন্ডিয়া চলে যাচ্ছে কেন? নাকি ইয়ের কারণে? ভালোই গেছে, আমার মাইশা গেছে, তাও তো ওই যে পাশে গেছে, এই যে এখান থেকে গেছে একবার, এই যে এখান থেকে। আচ্ছা, ইন্ডিয়াকে আপনাদের এই বংশ আছে ওখানে? কোথায় আছে এটা? ইন্ডিয়া কোথায়? আমার খালুরা গেছে, তারপর তারা কোথায়? ইন্ডিয়া কোথায়? আন্দ্রিয়া, আনজিয়া। এটা কোন কোন প্রদেশ? রায়গঞ্জ। তাহলে পাশেই হ্যাঁ, রায়গঞ্জ থানা। রায়গঞ্জেই। এটা আপনার কি হয়? ছেলে। কি লেখাপড়া করতেছে? হ্যাঁ। কোথায়? বা ফাইন না, এখন তোমাদের তো লেখাপড়া করতে হবে, কারণ তোমার বাপ দাদারা যে কষ্ট করছে আমাদের ইতিহাস। হ্যাঁ। এখানে জমি কিরকম দাম? জমি, আমার যে জমি, হ্যাঁ মানে চাষের জমি যেগুলো, এখন তো দেখলে 4 লাখ টাকা বিঘা। বিঘা। 1 খন্দ 4 লাখ টাকা বিঘা। আর যেটা 3 খন্দ তো আপনাদের নাই? 2 খন্দ? 6 লাখ টাকা 2 খন্ড। আর যেটা 3 খন্দ? 3 খন্ডের বেশিরভাগ জমি নাই, এটা দিয়ে না। 2 খন্দ আছে বেশিরভাগ। হ্যাঁ। তোমার 2 খন্দ জমি, 1 খন্দ বেশি, 4 লাখ টাকা মতো কেনা হয়। 4 লাখ মতো। আগে আমি 10 বছর 8 বছর আগে আসছিলাম, তখন দেখছিলাম যে আপনার প্রতিবার কিছু মুসলমান ছিল, 2টে কি 3টে। 6 ঘর আমার বাপেরা বলছে, 6 ঘরে এখানে মুসলমান ছিল টোটাল গ্রামে। এরপরে 200-250 আসছে। ওরা আছে 200-250, আর আপনার ওরকমই আছে, মোটামুটি অর্ধেক হয়ে গেছে। আর আমার এখন 300 মতো মনে হয় আছে আমাদের। 300 মতো আছে। হ্যাঁ। তাতে কি কমে যাচ্ছে ধীরে ধীরে? কমতেছে না, কারণ আপনাদের ছেলেপেলে হচ্ছে, ছেলেপেলের কমতেছে না খুব একটা, বংশ বাড়তেছে না। কিন্তু ঘর বাড়ি কোলা কমে যাচ্ছে। আরেকটাই। মানে ওখান থেকে একটা গেছে, এখান থেকে 2টা গেছে, আমাদের এখানে ওই পাশ থেকে একটা গেছে, 1টা 2টা 3টা 4 5টা বাড়ি আমাদের জানা মতে এইখান থেকে গেছে। ওনারা কিন্তু অনেক, আমি জানি না, আপনারা ইউটিউব বা গুগল সার্চ দিলে পাবেন, ওরা কিন্তু একদম নির্যাতিত একটা বংশ। তো এরা যদি, আমাদের একটা ঐতিহ্য কিন্তু বাংলাদেশে, এরা যদি আসলে না থাকে, দেখেন এদের আচার ব্যবহার আপনার না আসলে বুঝবেন না। এই যে মাটির ঘর, একমাত্র ঐতিহ্য বাংলাদেশে এরাই।
কারণ এরা যদি টিকা না থাকে তাহলে আমাদের ঐতিহ্য টিকা থাকবে না। আমি আশা করবো যারা প্রশাসনে আছেন তারা এদেরকে দেখবেন, এদের কি অসুবিধা। আমাদের 3 পুরুষ গেছে এখান থেকে, 3 পুরুষ, আমার জানা মতে। মানে আপনার 3 পুরুষ হলো আছেন? 3 পুরুষ চলে গেছে, চলে গেছে। 4 পুরুষ। আপনি যে 4 পুরুষ, তার মানে 3 ঠাকুর পুরুষ। দাদা গেছে, দাদা গেছে, বাপ গেছে, এই ঘরের বয়স মেলা আমার। এবারে বয়স কত? এটা ভেঙে পড়ছে, এটা এই পাকিস্তান আমলের ঘর। এটা এখন কি মাটি ঘর উঠে এখনো করেন? এখন মাটির ঘর আর তুলতেছে, এই দূরে নষ্ট করে, হ্যাঁ, এই জন্য মাটি ঘর তুলতে না। এরপর কিছু এখন এইটার ঘর। ঠিক আছে, ভালো থাকেন। দর্শক, গতিটা যেটা আদিবাসী গ্রাম থেকে আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে কোনো এক পর্বে, কোনো এক গ্রামে, কোনো এক হাটে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার সাথে থাকেন। আল্লাহ হাফিজ।